দাদুর কাজের দিন সকালবেলার ভিডিও তোমাদের সাথে তো শেয়ার করাই হয়নি। তখন বাজে ভোর ৫টা। ওখানকার নিয়ম অনুসারে ভোর ৫টায় শুরু হবে নাম সংকীর্তন, তখনই উনান ধরানো হবে। আর যেদিন অনুষ্ঠান তার আগের দিন কাটাকাটি হয়েছিল সবজি, সেটা তোমাদের সঙ্গে সব শেয়ার করেছিলাম, কারণ সেই রাত্রিবেলায় সবজি কাটতে এসেছিলো। আর এই দেখো উনান ধরানো হয়ে গেছে। তো এরপর রান্না বান্না শুরু হয়ে যাবে, মানে রান্না চাপানো হয়ে গেছে আর এদিকে নাম সংকীর্তনও শুরু হয়ে গেছে। আমি তো আবার মাঝখানে শুয়েও পড়েছিলাম, কারণ অত ভোরবেলায় আমার তো কোনো কাজ নেই, তাই আমি শুয়েও পড়েছিলাম। এদিকে রান্না বান্না চলছে। পর ঠাকুর আসার পালা, কারণ নাম সংকীর্তন হচ্ছে, রান্না হচ্ছে, মালা গাঁথা হচ্ছে, সবই হয়ে গেছে। আর এই যে চৌকিটা রেডি হচ্ছে না, ওখানে ঠাকুর এসে বসবে, তাই চৌকিটা রেডি করে নিতে হচ্ছে ঠাকুর আসার আগে। তার মাঝে আমিও রেডি হয়ে নিয়েছি, কারণ এরপর তো ঠাকুর আসবে, লোকজন আসবে, সবার সাথে দেখা সাক্ষাৎ, কারণ এই প্রোগ্রামের জন্যই তো আমাদের যাওয়া। আর বলতে বলতে দেখো ঢাক বাজিয়ে ঠাকুর এসে গেছে। ঠাকুর এসে গেছে মানে প্রস্তুতি পর্ব তুঙ্গে, কারণ ঠাকুরের এই পথ দিয়ে ঠাকুর এসে একটা নির্দিষ্ট জায়গা করা হয়েছে যেখানে ঠাকুর রাখা হবে, এবং গাড়িটাও একটা নির্দিষ্ট মার্কিংয়ের ভেতর রাখা হয়েছে। সব কিছু অনেক নিয়ম আছে, নিয়মের মধ্যে দিয়ে এই সমস্ত পর্বগুলো চলে। ঠাকুর এসে গেছে, দরজা খোলাও হয়ে গেছে ঠাকুরের গাড়ির, আর তারপর এদিকে ঠাকুরের বসার জায়গাও রেডি হয়ে গেছে এবং ঠাকুরমশাই এসে সব রেডি করছেন এবং ঠাকুরকে আস্তে আস্তে আরতি করে পা ধুইয়ে নামাচ্ছেন। মাসি করে নিয়ে এসেছিল হলুদ জলটাই ঠাকুরমশাইয়ের পায়ে ঢেলে দেওয়া হলো, এবং তারপর আস্তে আস্তে ঠাকুর যে এগিয়ে যাবে, আর তার মাঝখানে প্রণাম সর্বসারা। আর এখানে দেখো কতগুলো ঠাকুর আছে একসাথে, আর তার মাঝে গোপালও এসেছিল। আমিও যথারীতি রেডি হয়ে গেছি, কিন্তু দুপুরের গরমের জন্য প্রচণ্ড ঘাম দিচ্ছে। আর কেমন লাগছে আমাকে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। যাই হোক, ঠাকুরের বসানোর পর ঠাকুরকে মুকুট পরিয়ে দেওয়া হয়েছে, আর এদিকে ঠাকুরমশাই পুজোর জন্য সমস্ত কিছু মিলিয়ে দেখে নিচ্ছে। প্রথমে মামা মামি চারজনই বসেছিল, কিন্তু তারপরে পুজোর পর্বে বড় মামা আবার বসে পড়েছে। এই পাশে তখনও চলছে মালা গাঁথা পর্ব, আর মালা গাঁথছে তখন দিদা আর বড় মাসি দুজনে মিলে। আর ওইদিকে তো রান্না চলছে, তখনও দেখতেই পাচ্ছ। আর তখন এদিকে হচ্ছে গীতা পাঠ পর্ব। এখানে যারা গীতা পাঠ করে বা কীর্তন করে তাদেরকে না এখানে ভক্ত বলে, আর তারা যখন আসে তাদেরকে গলায় মালাও দিতে হয়। তো ওই জন্যই কিন্তু ওই মালাগুলো বানানো হচ্ছিল। যাই হোক, এদিকে আবার চলে এসছে সমাধির স্থান। মানে দাদুদের একটা নিয়ম আছে, কেউ মারা গেলে তাকে দাহ করার পর দুটো অস্থি রেখে দিতে হয়। এরকম নিয়ম কাদের কাদের আছে সেটা কমেন্ট করে জানিও। আর আসল কথায় আসি, একটা গঙ্গাতে বিসর্জন, আর একটা হচ্ছে এখানে সমাধি দেওয়া হয়। বাড়ির ঠিক উল্টো দিকেই এই জায়গাটা, যেখানে পূর্বপুরুষদের সমাধি দেওয়া আছে, মানে ওই হাড় আর কি মাটির তলায় পোতা আছে, এবং মোট 11টা এরকমভাবে সমাধি 11 জনের আছে। তো এই মালা দিয়ে দিচ্ছে, এবং তারপর সামনে দেখতে পাচ্ছ কলা পাতা দেওয়া আছে, ওখানে ফল প্রসাদ যেগুলো হবে সেগুলো দেয়া হবে। এগুলো দেবে ছেলে, বৌমা, নাতি, মেয়ে, সবাই জেনারেশন ওয়াইজ দিতেই পারে। আরও একটা বিষয় যেটা হচ্ছে, যেদিন কাজ ছিল দাদুর তার আগের দিন মামা মামিরা নাপিত দিয়ে নখ চুল কাটতে হয়েছে, কারণ এটাই নাকি এদের এখানকার নিয়ম। তারপরে সমাধিস্থল থেকে ফিরে আসার পর এদিকে হচ্ছে ঠাকুরের আরতি, এবং তার সাথে হচ্ছে কীর্তন। খাওয়া দাওয়ার পর্ব তখনও শুরু হয়নি, অনেক দেরিতে হয়েছিল খাওয়া দাওয়ার পর্ব, কারণ এই সমস্ত পুজো পাঠ পর্ব শেষ হলে তবেই না খাওয়া দাওয়া পর্ব শুরু হবে। তারপর আরতি শেষ হয়ে যাবার পর ছিল প্রণাম পর্ব। প্রথমেই প্রণাম দিদা নমস্কার করে নিয়েছে, তারপর একে একে সবাই নমস্কার করে নিয়েছে। কিন্তু এই সমস্ত পর্ব যখন হয়েছে তারপর তো খাওয়া দাওয়া হয়েছে মাঝে, কিন্তু খাওয়া দাওয়ার একটুখানিও ভিডিও ক্লিপিং তোলা হয়েছিল, কিন্তু আমি সেটা খুঁজে না পাওয়ায় কিছুই আপলোড করতে পারলাম না। যাই হোক, খাওয়া দাওয়া পর্ব মিটে যাওয়ার পর ঠাকুরের এবার ফেরার পালা। ঠাকুর অলরেডি গাড়িতে উঠে পড়েছে, এবং তারপর চারিদিক থেকে বালিশও দিয়ে দিচ্ছে, এবং তারপর ঠাকুরমশাই এই গাড়ির ওপর চাঁদোয়াও খাটিয়ে দেবে। আর সব কটা ঠাকুর একে একে নিয়ে চলে আসছে, মানে 4টে ঠাকুর টোটাল এসছিল, তো সব ঠাকুরগুলোকে ঠাকুরমশাই নিয়ে চলে আসছে, কারণ এবার বাড়ি ফেরার পালা। বাৎসরিকে এরকমভাবে কাদের প্রোগ্রাম হয় সেটা অবশ্যই জানিও। আচ্ছা, এই ধরনের প্রোগ্রাম আগে কারা কারা দেখেছো সেটাও জানাতে ভুলো না। কিন্তু যারা মেদিনীপুর অঞ্চলের আশেপাশে থাকো তারা হয়তো এইভাবেই
পুজো পাঠ দেখে অভ্যস্ত, কিন্তু আমরা যারা শহরতলিতে থাকি আমরা কিন্তু এভাবে দেখতে একেবারেই অভ্যস্ত নই। তাই ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই জানিও। আর কাদের কাদের এরকমভাবে রিচুয়ালস হয় সেটাও জানাতে ভুলো না কিন্তু।